বর্ষা শুরু হতে না হতেই ভেসে গেল ফালাকাটা ব্লকের 4টি বাঁশের সাঁকো। গঙ্গামণ্ডল ঘাট, সাধনের ঘাট, ছপরের ঘাট এবং মুজনাই নদীর ওপর থাকা বাঁশের সাঁকো, নদীর দুধারে থাকা কয়েক হাজার মানুষ এই সাঁকো ভেসে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে বেড়েছে ডুয়ার্সের প্রতিটি নদীর জলস্তর, আর এর জেরেই ভেসে গেল ফালাকাটা ব্লকের মুজনাই নদীর ওপরে থাকা বাঁশের সাঁকো। নদী পেরিয়ে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ফালাকাটা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। আমাদের এখান থেকে তো এপার করার জন্য মানুষ দিকে সবসময় যাওয়া আসা করে। বড় ডোবার লোক এদিকে বড় ডোবা, ওই বড় ডোবার লোক এদিকে সবসময় আসে। এখানে আসার জন্য এখন খুব অসুবিধা হচ্ছে। এই লোক তো এদিকে যাওয়া আসার অসুবিধার কারণে এখন অনেক দূরে ঘুরে যেতে, এটার জন্য ঘুরতে হচ্ছে মোটামুটি ধরেন 5 কিলোমিটার 6 কিলোমিটার ঘুরতে হচ্ছে। এখন এই লোকগুলো তো অনেক অসুবিধায় পড়ছে। এখন এদিকে নৌকা যখন বানাবে, ওরা যখন বানাবে তখন এদিকে নৌকা দিয়ে যাওয়া আসা করবে। হ্যাঁ, আজকে যে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, সকালবেলা বৃষ্টি হয়েছে, ওটা মুজনাই নদী। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে মুজনাই নদীতে দেখা দেয় প্রবল জলোচ্ছ্বাস, ভেসে যায় বাঁশের সাঁকো। ফলে ওই দুপারের মধ্যে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। অনেকটা পথ ঘুরে তাদের যেতে হচ্ছে দৈনন্দিন কাজে, ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এ প্রসঙ্গে ফালাকাটা পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত অধিকারী জানান, পাহাড়ে অতি ভারী বৃষ্টির কারণে আমাদের মুজনাই নদীতে যে পৌরসভার পক্ষ থেকে একটি বাঁশের সেতু দেওয়া হয়েছিল, সেটি নদীর স্রোতে ভেসে যায় এবং জনসাধারণের যাতায়াতে কিছুটা সমস্যা হচ্ছে। আমরা পৌরসভায় আলোচনা করে দ্রুত এই সমস্যার সমাধান কীভাবে করা যায় তার ব্যবস্থা গ্রহণ করব। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।